শ্রীমতী রেশমি চ্যাটার্জির পরিচালনায় হেরিটেজ কনক্লেভ অনুষ্ঠিত হলো ১৩ই মে আইসিসিআরে। এই অনুষ্ঠানের একটা বিশেষ আকর্ষণ ছিল পণ্ডিত মল্লার ঘোষ। গান বাজনার জগতের প্রায় সবাই পণ্ডিত মল্লার ঘোষকে চেনেন। উনি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের একমাত্র পুত্র। আমি পণ্ডিত মল্লার ঘোষের কথায় আবার ফিরে আসব, কিন্তু তার আগে এখন যার ছবি দেখছেন ওনার নাম মঞ্জিলাত ফাতিমা। উনি নবাব ওয়াজেদ আলী শাহর ডাইরেক্ট ডিসেন্ডেন্ট। কলকাতার বিরিয়ানিতে আলু একটা হেরিটেজ বলা যায়। এই আলুর ব্যবহার নিয়েই শ্রীমতী মঞ্জিলাত ফাতিমা কিছু বললেন। অনেকেরই ধারণা আছে যে নবাব ওয়াজেদ আলী শাহ অর্থকষ্টে মাংসের বদলে বিরিয়ানিতে আলু ব্যবহার করেছিলেন। সত্যটা কিন্তু আদৌ তাই নয়। সেই সময় আলুর দাম মাংসর থেকে বেশি ছিল। আপনারা অনেকেই জানেন যে আলুর চাষ প্রথম হয় সাউথ আমেরিকায়। ইনকারা আলুর চাষ করত এবং স্প্যানিশরা সেই সাউথ আমেরিকা থেকে আলু নিয়ে আসলো ইউরোপে। ইন্ডিয়ায় তখন আলু আসতো ইংল্যান্ড থেকে ইম্পোর্ট হয়ে। সাধারণ মানুষের পক্ষে আলু ধরাছোঁয়ার বাইরে ছিল। বলতে পারেন নবাব ওয়াজেদ আলী শাহ বিরিয়ানিতে আলু দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। আর সত্যি কথা বলতে কি, ইংরেজ সরকার নবাব ওয়াজেদ আলী শাহকে যে মাসোহারা দিত তাতে তার অর্থকষ্ট হওয়ার কোনো কারণই ছিল না। তখন থেকেই কিন্তু কলকাতার বিরিয়ানিতে আলু একটা হেরিটেজ হয়ে গেল। বিরিয়ানিতে আলু থাকবে না কলকাতার লোকেরা সেটা ভাবতেই পারে না। তবে সাংবাদিক শ্রী জয়ন্ত চ্যাটার্জি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন। উনি জানালেন বিরিয়ানিতে আলুর ব্যবহার প্রথম শুরু হয় পারস্য দেশে। সেখান থেকেই ওয়াজেদ আলী শাহ এক্সপেরিমেন্ট করেন আলু দিয়ে। এবার যার কথা বলবো ওনার নাম শ্রী ধীমান দাস। উনি সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা চমকপ্রদ। উনি রসগোল্লার জনক নবীন ময়রার ডাইরেক্ট ডিসেন্ডেন্ট, কেসি দাসের অন্যতম অংশীদার। আবার ফিরে আসি পণ্ডিত মল্লার ঘোষে। না, এখন আমি বলবো না, আমরা শুনবো। আমার এবার চাকরি যাবে, এত ভালো তাল দিচ্ছি সবাই।
পণ্ডিত মল্লার ঘোষ যে বাদ্যযন্ত্রটি বাজালেন তার নাম খঞ্জর। দক্ষিণ ভারতীয় বাদ্যযন্ত্র, কিন্তু পণ্ডিত মল্লার ঘোষ বাজালেন বাংলার ঢাকের তালে। সস্ত্রীক পণ্ডিত মল্লার ঘোষ, শ্রীমতী মল্লিকা ঘোষ একজন স্বনামধন্যা বাচিক শিল্পী। আর ওনাদের পেছনে দুটো ফ্রেমে যে পাঁচটা পাঁচটা 10টা ছবি দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমার তোলা। এই ছবিরও অনেক গল্প আছে, সে না হয় পরে একদিন বলবো। তবে বাজনাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।